কোনো গরিব মানুষের কাছে বসে তুমি যে সুখটা অনুভব পাবে না, একটা গরিব মানুষ তোমাকে নিরাময় করে দিতে পারে। মানে যেরকম রোগ হলে ডাক্তার রোগ থেকে সুস্থ করে, সেরকমভাবে একটা গরিব মানুষ তোমাকে সুস্থ করে দেয়। গরিব মানে নিঃস্ব, যার কাছে কিছু নেই। একটা রুমের মধ্যে তোমার যে বন্ধুটা গরিব, যার কাছে কিছু নেই, সেই কিন্তু তোমাকে বাস্তবে অনেকটা নিরাময় করে দেয়। মোর দ্যান দ্যাট, যে মানুষটা সুন্দর, সুঠাম, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, তার পাশে বসলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে যাও। কিন্তু একটা গরিব মানুষের পাশে বসবে যার কাছে কিছু নেই, তার কাছে বসে তুমি বেশি সুস্থ অনুভব করবে। কেন জানো? এটা হচ্ছে শিব ঠাকুরের কথা। কারণ ঈশ্বর আমাদের সবাইকে অনাথ হিসেবে পৃথিবীতে পাঠায়। আমরা আসলেই অনাথ, আমাদের কাছে কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে? তো যখনই তুমি কোনো বড় লোকের পাশে গিয়ে বসবে, তখনই দেখবে তোমার মনে একটা হিংসা তৈরি হবে। এর কাছে এইটা আছে, আমার কাছে নেই, ওর কাছে ওইটা আছে, আমার কাছে নেই। তখন কি হবে? ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে তুমি হারিয়ে যাবে, বস্তুগত জিনিসের মধ্যেই তুমি ঢুকে পড়বে। আর বস্তুগত জিনিসে ঢুকলে কি হয়? অশান্তি আসে, চিন্তা আসে, হতাশা আছে, ইচ্ছা আসে, পাওয়া না পাওয়ার একটা চরম উদ্দীপনা আসে, কাজ করে। কিন্তু আসল খেলাটা সেখানেই শুরু হয়, যেখানে তোমার পাশের ব্যক্তিটা তোমারই মতো অনাথ। বোঝা যাচ্ছে? তার কাছে যখন বসবে, সেখান থেকেই শুরু হয় আসল কথা। তো কি বোঝানো গেল? এই সে যে সমস্ত যে ফেমাস যারা রয়েছে, টাকা পয়সা, সোনা দানা, হাতে ঘড়ি পরিয়ে নিয়ে, এরা হচ্ছে সমাজের তৈরি সামাজিক কর্তৃত্ব, ঠিক আছে? আর যে মানুষটা সাধারণ, কিছু নেই, সে হচ্ছে ঈশ্বরের কৃতিত্ব। এরকম ধরনের মানুষদের সান্নিধ্যে থাকলে তখনই তুমি আসল অন্য ব্রহ্মকে জানবে। নাহলে এই মুহূর্তে টাকাই ব্রহ্ম তোমার কাছে। যাদের কাছে টাকা ব্রহ্ম, টাকাই ভগবান, তারা এখন অন্য ব্রহ্মকে চিনতে পারবে না। এটা আমার কথা না, এটা বাবা লোকনাথের কথা।